আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুস্বাদু হেলদি এবং চটপট একটি ব্রেকফাস্টের রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি, মানে ওই বাটিটা দিয়ে ছোট, ওটা 1 কাপেরই মাপ। 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো। নুন আর ময়দা দিয়ে দেব একটুখানি চিনি, খুব সামান্য, 1 চামচের 1/4। ভালো করে মিশিয়ে নিলাম ময়দার সঙ্গে। এবার জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। একেবারে পাতলা একটা ব্যাটার তৈরি করব। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো ডেলা বা লাম্প না থাকে। অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটি স্মুথ পাতলা ব্যাটার তৈরি করে নেব। মোটা হলে কিন্তু এই ব্রেকফাস্টটি খেতে ভালো লাগবে না। আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটি আমি বলছি একেবারে হলফ করে, টিফিন বক্স ফাঁকা আসবে, খালি মানে ভর্তি থাকবেই না। বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনে অথবা সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারে কিন্তু এই রেসিপিটি আপনারা রাখতে পারেন। তো আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়ে দিলাম 15 মিনিট। আলু সেদ্ধ নিয়েছি, পেঁয়াজ কুচি, গ্রেট করে গাজর নিয়েছি, টমেটো সস নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, রয়েছে গোলমরিচ গুঁড়ো। এই হলো এই ব্রেকফাস্টটি তৈরির উপকরণ। আর রয়েছে ঘি, আমি ব্রাশ করে দেব। অতিরিক্ত ঘি দেওয়ার কোনো দরকার নেই। আমি এগুলো সাইড করে রেখে দিলাম একটা পাশে। এবারে 15 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন, ব্যাটার কিন্তু অলরেডি রেডি একদম। আরও একটু জল দিয়ে পাতলা করে নেব। এটা অনেকটা মোটা হয়ে গেছে, আর 1 বুঁদ জল আমি এর মধ্যে দেব। দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন, টপ টপ করে পড়ে যাচ্ছে। একেবারে এই রকম পাতলা, ঠিক এই রকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবেন। হেলদি যেমন তেমন হয়েও যায় চটপট। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই ব্রেকফাস্টটি আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি, প্রিহিট করে নিয়েছি, একটি কটন দিয়ে খুব ভালো করে মুছে নিলাম। আমি কিন্তু প্রথমে কোনো তেল বা ঘি কিছুই দেব না। আমি কিন্তু শুকনো তাওয়ার মধ্যেই আমি এই ব্যাটারটি দেব। দেখুন, এত ভালো হয় ব্রেকফাস্ট। শুধুমাত্র একটু ঘি, আপনারা ইচ্ছে করলে তেলও ব্রাশ করে দিতে পারেন। অতিরিক্ত তেল দিলে কিন্তু এই ব্যাটার সুন্দর করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় না। তেল দিয়ে দিলে হাতার সঙ্গে লেগে লেগে আসবে। এই কারণেই কিন্তু আমি তেল দিলাম না। অটোমেটিক কিন্তু এই রুটিটা উঠে আসবে। একেবারে পাতলা করে চটজলদি স্টাফ পরোটা দেখুন কত সুন্দর ইজিভাবে তৈরি করা যায়। রেডি হয়ে গেছে। আরেকটা পিঠ আমি উল্টে দিলাম। এবার এই পিঠের মধ্যেই, উল্টো পিঠটার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে এক টুকরো সেদ্ধ আলু একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে গাজর কুচি, ধনেপাতা কুচি, সমস্ত যা যা উপকরণ রয়েছে, গোলমরিচ গুঁড়ো, একটু সামান্য নুনও ছড়িয়ে দেব। তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এত তাড়াতাড়ি এত হেলদি একটি ব্রেকফাস্ট এভাবে যে তৈরি করা যায়, সত্যি অবাক করা একটি রেসিপি। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে, অপূর্ব লাগে খেতে, বিশ্বাস করুন। আমি গতকালই এই রেসিপিটি তৈরি করে খেয়েছি। খেয়ে তারপর আপনাদের জন্য উপহার হিসাবে নিয়ে আসলাম। একটু সামান্য নুন ছড়িয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, খুব সামান্য দেবেন। 2-1 টুকরো কাঁচা লঙ্কার কুচিও দিলাম। তবে বাচ্চারা যদি খায় তাদের জন্য কিন্তু কাঁচা লঙ্কার কুচি না দেওয়াই ভালো।
আমি প্রথমে একটা সস ছাড়া দেখিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে টমেটোর সস দিও। দ্বিতীয়টা কিন্তু আমি টমেটোর সস দিয়ে দেখাবো। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, শুধু সসটা দেওয়া বাকি। আমি এক হাত দিয়ে একটু ধরে নিলাম যাতে ভালো করে উল্টে নেওয়া যায়। দেখুন একটুকু কিন্তু ভেঙে গেল না। এইবারে ওপর দিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, সামান্য। একেবারেই হেলদি এই ব্রেকফাস্টটি, ভীষণ হেলদি। একটু সামান্য ঘি ব্রাশ করে দু পিঠ একটু মুচমুচে করে ভেজে নেব। দেখুন একটু বেরিয়ে এসেছে ভেতরের জিনিসগুলো, তো কোনো অসুবিধা নেই। দেখুন হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব, উল্টে পাল্টে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, দেখতে যেমন খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আবার প্লেটটা পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু কোনো তেল আবার ব্রাশ করলাম না বা ঘিও নয়। আমি আবারও 2 হাতা ব্যাটার এর মধ্যে গুলে দিলাম। খুব ভালো করে পাতলা করে ছড়িয়ে দেবেন। যতটা পাতলা হবে এই জিনিসটা ততটাই খেতে ভালো হবে। তেল দিলে কি হয়, হাতার মধ্যে লেগে যায়, ভালো করে ঘুরিয়ে নেওয়া যায় না, হাতাটা ছড়িয়ে দেওয়া যায় না ব্যাটারটাকে। এই কারণে কিন্তু আমি তেল দিলাম একটুখানি। এবারে দেখুন একটা তেল ব্রাশ করে দিয়ে দেখি, ওপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দিলাম। এবারে এর মধ্যে আবারও দিয়ে দেব সেই সব শুকনো যত উপকরণগুলো, আলু সেদ্ধ একই রকমভাবে। এবারে এর মধ্যে দেব আমি সসও। আলু সেদ্ধ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, গ্রেট করা গাজর, ধনেপাতা, একটু সামান্য নুন দিয়ে দিলাম। এত সুস্বাদু হয় এই। একটু গোলমরিচের গুঁড়ো, আমি হাত দিয়েই সব দিচ্ছি, কারণ চামচ দিয়ে অত ব্যবহার করা যায় না। হাত দিয়ে করলেই ভালো হয়, তাড়াতাড়ি হয়। দেখুন একটুখানি গাজর কুচি দিয়ে দিলাম। এত হেলদি এই ব্রেকফাস্টটি। একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নেব। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দু টুকরো। আপনারা যে যার মুখের ঝাল অনুযায়ী, তবে বাচ্চারা খেলে কিন্তু কাঁচা লঙ্কাটা না দেওয়াই ভালো। একটু সস দিয়ে দিলাম। আগেরটায় কিন্তু আমি সস ব্যবহার করিনি, দ্বিতীয়টায় আমি সস দিয়ে করে দেখালাম আপনাদের। একেবারেই সস দিয়ে রেডি করে নেবেন, দেখবেন আর দ্বিতীয়বার সস লাগবে না, এত খেতে ভালো হয়। অল্প অল্প সস দিয়ে দিলাম, ফোটা ফোটা। এবার উল্টে নিচ্ছি। দেখুন কি সুন্দর উল্টে নেওয়া যায় চটপট। দুটো পিঠ আমি উল্টে পাল্টে একটু ঘি ব্রাশ করে, অল্প অল্প হালকা হালকা ঘি ব্রাশ করে আমি এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নামিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন তো কত সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয়ে যাচ্ছে, একেবারে তাড়াতাড়ি হেলদি একটি ব্রেকফাস্ট। রেডি হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নেব। আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। সবগুলোই আমার নামানো হয়ে এই একই রকমভাবে করে নেব। আবারও তাওয়াটা আমি মুছে নিয়েছি। আবার এক হাতার থেকে একটু বেশি লাগে, 1.5 হাতার মতন দিয়ে খুব ভালো করে পাতলা করে ছড়িয়ে দেবেন। এত তাড়াতাড়ি আর এত স্বাস্থ্যকর এবং মুখরোচক একটি ব্রেকফাস্ট একবার বানিয়ে খেলে কিন্তু আর থামা যাবে না। দারুণ খেতে হয় এই ব্রেকফাস্ট। আবারও একই রকমভাবে
সব উপকরণগুলো আমি দিয়ে দেব। উল্টে নিয়েছি, দেখুন ফুলে উঠছে কিন্তু। আবার আলু সেদ্ধ দিয়ে দিলাম। আমি কিন্তু হাত দিয়ে ম্যাশ করেই দিয়ে দিচ্ছি। দিয়ে দেব গাজর কুচি। সব উপকরণগুলো আবারও একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি গাজর কিন্তু একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। ধনে পাতা, সামান্য একটু পেঁয়াজ কুচি, নুন, কাঁচা লঙ্কা কুচি, আর একটু গোলমরিচের গুঁড়ো, একটু সামান্য নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব টমেটো সস, 2-1 বিন্দু, 2-1 ফোঁটা টমেটো সস কিন্তু অতিরিক্ত দেওয়ার কোনো দরকার নেই। এগ রোলের থেকেও খেতে কিন্তু টেস্টি হয় এই রেসিপি। দেখুন একদম উল্টে নিলাম। এবার স্প্যাচুলা দিয়ে চেপে 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 একদম ঠিক করে দিলাম। এবার ঘি ব্রাশ করে দিলাম। এবার ঘি ব্রাশ করে নিলাম। এটা কিন্তু হয়েই গেছে প্রায়। দেখুন কত সুন্দর হয়েছে, চটজলদি। একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি সবগুলো। 1 কাপ ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য ব্রেকফাস্ট, ভাবা যায়? দেখুন তো আরও একটা রেডি হয়ে গেছে। দেখুন একেবারে চটজলদি। আমি কিন্তু 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য ব্রেকফাস্ট। 1 কাপ ময়দা, সেদ্ধ আলু দিয়ে পুরো পরিবারের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এটাও আমি নামিয়ে নিলাম। একই রকমভাবে সবগুলো পরপর পরপর আমি এরকম সাজিয়ে নামিয়ে নেব। আমার কিন্তু রেডি হয়ে গেছে সবগুলোই প্রায়। আরও একটা রেডি হয়ে গেছে, দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। 1 কাপ ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য ব্রেকফাস্ট। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে। আপনারা সকলে ভালো থাকবেন। দেখুন তো কত চটজলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। হেলদি এবং টেস্টি, ভীষণ তাড়াতাড়ি, মাত্র 10 মিনিট সময় থাকলে পুরো পরিবারের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নেওয়া যায়। দেখুন একেবারে নরম তুলতুলে। আপনারাও বাড়িতে এইভাবে একবার তৈরি করুন, দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে বেল অপশন অবশ্যই প্রেস করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।